আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি হাঁপিয়ে গেছি রে রুম্পা, লড়তে লড়তে হাঁপিয়ে গেছি, তাই সবকিছু এখন সময়ের উপরে ছেড়ে দিচ্ছি। আর্য স্যার তো নিচে ঠায় দাঁড়িয়েছিলেন, উনি যাননি। কি? গিয়ে দেখ যা। আর্য স্যার এতক্ষণ দাঁড়িয়ে থেকে মানুষটা চলে যাচ্ছে, তুই সারাক্ষণ যা স্বপ্ন দেখিস তাকে কি করে দেখতে পেলি না বলতো আমাকে? আর্য, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ আমি জানি, তোকে আমার থেকে ভালো আর কেই বা জানবে। আমি ভাবছিলাম তুই বোধহয় একটু আপসেট থাকবি, তাই। আপসেট? আমি? ওয়াই? কারণ অপর্ণা তো এই অফিসে আর আসবে না এইসবের পরে। আমি যদি আপসেট হইও, এতে তো তোর খুশি হওয়ার কথা, তাই না? বল, চুপ করে আছিস কেন? কিছু ভুল বললাম? কারেক্ট মি। এসব কথার মানে কি আর্য? তুই আমাকে তাকিয়ে আছিস কেন? যা বলার বল না, বুঝিয়ে বল না, কি বলতে চাইছিস? তুই হাসছিস আর্য? বল বল, বস বস না। দেখ কিঙ্কর, এটা আমি খুব ভালো করে জানি যে আমি তোর থেকে একটু বেশি বুদ্ধি ধরি, তার মানে এটা নয় তুই কিচ্ছু বুঝিস না। হ্যাঁ, অনেক ব্যাপার আমি বুঝিনি, রাদার বলা ভালো, বুঝতে চাইনি। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বুঝি যে তুই যা করবি আমার ভালোর জন্য করবি, আমার মঙ্গলের জন্য করবি, কিন্তু একটা জায়গায় আমি একটু কনফিউজড। এইখানে কোনটা ভালো হল? কি ভালো চাইলি তুই আমার? আমি তোকে বিশ্বাস করি কিঙ্কর, কোনো কিছু তুলিয়ে দেখি না। একটা প্রশ্ন তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে তুই অফিসে থাকাকালীন এই ঘটনাটা ঘটলো কি করে? কিঙ্কর, আই নিড আ স্মল ক্ল্যারিফিকেশন। আমাকে একটু ক্ল্যারিফাই করবি? আমাকে আমাকে জিজ্ঞেস করছিস? মীরাকে জিজ্ঞেস কর। আমি কি ওর সাথে হাত মিলি? না না, তুই মীরার সঙ্গে হাত মিলিয়ে এই কাজটা করবি না, এটা আমি খুব ভালো করে জানি, এই বিশ্বাস আমার আছে। এনিওয়ে, তুই যতটা আমাকে আপসেট হব ভেবেছিলিস, আমি অতটা আপসেট নই, কারণ আমি তোকে একটা কথা জানিয়ে রাখি, অপর্ণাকে আমি এই অফিসে ফিরিয়ে আনবো। এনিহাও, ভালো তো, তুই বল, তোর কোনো হেল্প লাগলে আমি। না না, কোনো হেল্পের দরকার নেই, তুই শুধু দেখিস অপর্ণা যে ডেস্কে বসে কাজ করে বা অন্য কোথাও কেউ যেন টাকার ব্যাগ ঝুলিয়ে না রাখে। দ্যাটস ইট। কারণ এই কাজটা মীরা করবে না, মীরার অত সাহস নেই, এটা আমি তুই খুব ভালো করে জানিস। এটা বলার জন্য এসেছিলাম, ওটি আপাতত। ও একটা কথা একটু বলে যাই, অপর্ণাকে এই অফিসে ফিরিয়ে আনা ডিফিকাল্ট, আই নো দ্যাট। তুই শুধু দেখিস যে আমাদের মাঝখানে যেন কেউ বাধা তৈরি না। যারা আমাকে ভালোবাসে তারা এটা নিশ্চয়ই বোঝে যে অপর্ণা যদি আমার থেকে দূরে থাকে আমি খুব একটা ভালো থাকি না। একটু দেখিস ব্রাদার, চলি। সবটা বাক্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকবি তুই? না তো, তাহলে কি করবি এখন? আপাতত অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করব। আমার তো কিছু করার নেই রুম্পা, আমি এটা মেনে নিয়েছি। তুই এ নিয়ে আর ভাবিস না।
বললেই হলো, এত ভাবিস না। আরে আমি তোর আর আর্য সাইডের প্রেমের প্রথম থেকেই সাক্ষী। আমার এটা ভালো লাগা মন্দ লাগা ব্যাপার আছে তো নাকি? তোদের না একবার দেখা হওয়াটা জরুরি। আমি আর ওনার সাথে দেখা করব না। অদ্ভুত জেদ। দেখা হওয়ার হলে এমনি হবে। দেখা তো হতে পারতো, তোর জন্যই তো আর্য সাইড দাঁড়িয়েছিলেন অতক্ষণ। তাতে লাভ কি? এতদিনেও যখন উনি ওনার মনের কথাটা আমাকে বলতে পারলেন না, তখন দেখা হলেও যে বলবে তার তো কোনো মানে নেই না? হয়তো আজকে বলতেন। জরুরি কিছু না বলার থাকলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন কি? ওভাবে চলেও যেতে পারতেন না। আরে যা হলো তারপর উনি কিভাবে এসব বলবেন? তাহলে এখন আমি যা করার করব। মেসেজ এলো। আরে দেখ, আর্য সাইডে মেসেজ হবে। আমার একটা চাকরির অফার এসেছে, কালকে ইন্টারভিউ। কালকেই? আমি তো ভেবেছিলাম তুই অভিমান করেন অন্য চাকরির কথা বলছিলিস, কিন্তু ব্যাপারটা যে ইন্টারভিউ অবধি চলে যাবে এটা না ভাবতে পারিনি। তুই এখনো সিনেমার মতন ভাবছিস, তাই তোর এইসব মনে হচ্ছে। আমি আস্তে আস্তে ধাক্কা খেতে খেতে বাস্তবটা চিনছি রে রুম্পা। মানুষের জীবন সিনেমার থেকেও যে কত বড় সেটা চোখের সামনে দেখছি। তুই মেনে নিয়েছিস বলছিস, কিন্তু আসলে তুই মানিয়ে নেওয়ার চেষ্টা করছিস। হয়তো তাই। আমি শুধু একটা কথা জানি, ভবিতব্য আমাদেরকে এক করেছিল। সেই ভবিতব্য যদি আমাদেরকে আলাদা করে দেয়, তাহলে হাজার চেষ্টা করেও আমি সেটাকে আটকাতে পারব। আমি খুব সাধারণ রে অপু। তুই জিতলে আমি খুশি হই, ভালো রেজাল্ট করলে আমার গর্ব হয়, আমি তোর বন্ধু বলে। আর সেখানে তুই হাল ছেড়ে দেবি, হেরে যাবি, এটা আমি মানতে পারিনি। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপারে রুম্পা। অপু, এটা করিস না। একটা রূপকথা সত্যি হবে তোদের ভালোবাসা পরিণতি পেয়ে। আমি তো কোনোদিনও ভাবতেও পারতাম না এত বড় বয়সে একজনের সাথে আমাদের বয়সী কারো একটা প্রেম হবে। তোরা শুধু আমার ভাবনাই বদলাসনি, তোদের কাছে সমাজের সব নিয়ম ফেল করে গেছে। তোদের দেখে বুঝেছি ভালোবাসার কোনো যুক্তি কাজ করে না, কোনো কিছুতেই বাদ মানে না। ভালোবাসা এমনি এমনি হয়, অকারণ খামোখাই। আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমার ভীষণ ভীষণ ভালোবাসি। আমি হাঁপিয়ে গেছি রে রুম্পা, লড়তে লড়তে হাঁপিয়ে গেছি। তাই সবকিছু এখন সময়ের উপরে ছেড়ে দিয়েছি। আমি থাকি বা না থাকি, আর্য স্যার যেন ভালো থাকে, এইটুকুই শুধু চাওয়া। আমি না বুঝতে পারি না তুই সবকিছু এরকম ভাগ্যের ওপর, সময়ের ওপর কেন ছেড়ে দিস? চলে যাচ্ছিস কেন অপু? উত্তরটা দে। না না, এভাবে অপু ছেড়ে দিলেও আমি পারবো না, কিছু একটা করতেই হবে।